হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, ঘটনাটির কারণ অনুসন্ধানে 4 দেশ তথা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিস ব্যর্থ হয়নি। আগুন লাগার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষের আওতাধীন 4টি ইউনিট 30 সেকেন্ডের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় এবং অন্যান্য ইউনিটও 15 থেকে 20 মিনিটের মধ্যে যুক্ত হয়। দাহ্য পদার্থ, গার্মেন্টস পণ্য ও কিছু কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিমানবন্দরে আধুনিক ইলেকট্রনিক গেট ই-গেট চালুর কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রবাসী শ্রমিকদের সুবিধার কথা বিবেচনা করে পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বিমানবন্দরে যাত্রীদের হয়রানি রোধ ও ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় কমানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেন। পরিদর্শনকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।